ভোটের আগে আসে ভোট মিটলেই উধাও। বিজেপিকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ করা নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেসের কাছে। সেই সুরেই মঙ্গলবার রামপুরহাটের সভা থেকে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তা দিয়েছেন, রাজ্যে বিজেপিকে যে কোনোভাবেই মাথাচাড়া দিতে না দেওয়া হয়। এর ঠিক একদিন পরই সেই মন্তব্যের পাল্টা দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিন কিছুটা ব্যাকফুটে থাকার পর বিধানসভা ভোটের মুখে ফের সক্রিয় হয়ে উঠেছেন তিনি, আর পুরনো ছন্দেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। অভিষেকের বক্তব্যের জবাবে দিলীপ ঘোষের কটাক্ষ, মাথাচাড়া দিতে দেব না এই কথা বলতে বলতেই বিজেপি আজ রাজ্যের প্রধান বিরোধী দল হয়েছে। তার দাবি, শুরু থেকেই বিজেপির নেতাকর্মীদের নানা সংঘর্ষ, হামলা, এমনকি খুন হতে হয়েছে, তবু লড়াই থামেনি, থামবেও না। দিলীপের সংযোজন, বাংলার উন্নয়নের দাবিতে বিজেপির সংগ্রাম চলছেই। অতীতেও দলীয় কর্মীরা আত্মবলিদানের জন্য প্রস্তুত ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। রাজ্যে পরিবর্তন ঘটিয়েই ছাড়বে বিজেপি, এই বার্তাই দিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বক্তব্য, বাংলার মানুষ অনেক এগিয়ে গিয়েছেন, আর পিছনে তাকাতে চান না। তৃণমূলের বিরুদ্ধে ভোট কৌশল নিয়েও তোপ দেখেছেন তিনি। তার অভিযোগ, মানুষের সামনে বলার মতো কোনো ইস্যু নেই শাসক দলের, মুখ দেখানোর জায়গাও নেই। পুরনো আস্তাকুট থেকে নেতাদের তুলে এনে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এসআইআর ইস্যুতেও তৃণমূলকে খোঁচা দিয়েছেন তিনি। তার দাবি, একসময় বলা হয়েছিল এসআইআর করতে দেওয়া হবে না, পরে বলা হয় কোনো নাম বাদ যাবে না, অথচ বাস্তবে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন আসলে টাইট দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।